কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই যেন আগুনে ঘি ঢালল ভারত। হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় মোদির দেশ। আর এই ঘোষণায় এক প্রকার তেলে বেগুনে জ্বলে ওঠে পাকিস্তান। দেশটি সরাসরি জানিয়ে দেয় ভারত সিন্ধুর পানি বন্ধ করলে সেটিকে যুদ্ধের শামিল বলে ধরে নেওয়া হবে। ইসলামাবাদ সতর্ক করে বলে, এ ধরনের উস্কানি যে কোনো দিকে পরিস্থিতিকে নিয়ে যেতে পারে। স্বভাবতই প্রশ্ন আসে, সিন্ধু পানি চুক্তিকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে পাকিস্তান? কি আছে সেই চুক্তিতে? 1960 সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিভিন্ন সময় দুদেশের সীমান্ত সংঘাত সহ নানা জটিলতা, এমনকি পুরোদমে যুদ্ধের পরও সিন্ধু পানি চুক্তিটি টিকে গেছে। কিন্তু কাশ্মীরে হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশের অভিযোগ তুলে ভারত সিন্ধুর পানি নিয়ে এক নতুন কূটনৈতিক খেলায় নেমেছে। অন্যদিকে সিন্ধুর পানির ন্যায্য হিস্সা আদায়ে পাকিস্তানও বেশ কঠোর অবস্থানে রয়েছে। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি NSC বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের আইনি অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপ সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে সম্পূর্ণ জাতীয় শক্তি ব্যবহার করে তার জবাব দেওয়া হবে। NSCর বৈঠকে আরও বলা হয়, সিন্ধু পানি চুক্তি মূলত একটি আন্তর্জাতিক চুক্তি, যা একতরফাভাবে স্থগিত করার কোনো আন্তর্জাতিক বিধান নেই। ভারতের এই আচরণ আন্তর্জাতিক নীতিকে উপেক্ষা করে এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হবে ভারতের জন্য। NSCর মতে পানি পাকিস্তানের 24 কোটি মানুষের জীবন জীবিকার জন্য অপরিহার্য। ভারতের এই একতরফা ও আগ্রাসী পদক্ষেপ কেবল দুদেশের মধ্যকার উত্তেজনাই বাড়াবে না, বরং এটি দক্ষিণ এশিয়ায় একটি ভয়ঙ্কর জিওপলিটিক্যাল সংকট তৈরি করবে। বিশ্লেষকদের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। দেশের কৃষিপ্রধান অর্থনীতির প্রায় 90% সিন্ধু নদের পানির সেচের উপর নির্ভরশীল। দিল্লি খুব ভালো করে জানে, পানির ঘাটতি ফসলের উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করবে, যা পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে, তৈরি করবে পাকিস্তানের সামাজিক অস্থিরতা। পাকিস্তান মনে করে ভারত এসব জেনেই এই পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যদি ভারত পাকিস্তানের জলভাগ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর কোনো স্থাপনা তৈরির চেষ্টা করে, তাহলে ইসলামাবাদ তার পূর্ণ শক্তি ব্যবহার করে সামরিকভাবে সেই স্থাপনাটি দখল করে নেবে। NSCর ব্যবহার করা সম্পূর্ণ জাতীয় শক্তি শব্দটি ব্যাখ্যা দিতে গিয়ে একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন, এর অর্থ হল পাকিস্তান পারমাণবিক অস্ত্রের ব্যবহার সহ যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ পানির জন্য পাকিস্তান তাদের পারমাণবিক বোমা ব্যবহার করতেও দ্বিধা করবে না। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।